আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 16 তারিখ। আপনারা সকলেই জানেন আজকে এশআরের যে ড্রাফট ইলেকট্রাল রোল প্রকাশ হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ড্রাফট ডাউনলোড করবেন এবং দেখবেন আপনার নাম সেখানে রয়েছে কিনা। অবশ্যই আপনি আজকে দেখে নেবেন, কারণ আজকে প্রকাশিত হওয়ার কথায় আশা করি প্রকাশ হয়ে গিয়েছে এবং আমি চেক করেছি, হ্যাঁ প্রকাশ হয়ে গিয়েছে। তো আপনিও চেক করে নিন আপনার নামটি যে ফর্ম আপনি ফিল আপ করেছিলেন, তারপরে আপনার নাম ড্রাফট লিস্টে এসেছে কিনা। এরপর কিন্তু ফাইনাল লিস্ট আসবে। যদি আপনার নাম ড্রাফট লিস্টে না এসে থাকে তাহলে কি করণীয় সে সম্পর্কে ভিডিও আসবে। আপাতত কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা, আর সেখানে আপনি নামটা চেক করবেন সেটাই দেখো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন চলে এসেছি একবারে আমার মোবাইলের স্ক্রিনে, যেখানে একটি অ্যাপ রয়েছে। আপনার মোবাইলে যদি না থেকে থাকে সেই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য বেশি দূর যেতে হবে না, আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর থেকে আপনি আপনার অ্যাপটাকে নিতে পারবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন, প্রথমত আমি যেটা বলছি ECI নেট, এটা সার্চ করবেন। এটা সার্চ করলেই আপনি এরকমভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এই অ্যাপটি ECI নেট, এই দেখতে পাচ্ছেন কি না, এই অ্যাপটি আপনি কিন্তু ডাউনলোড করবেন। আমার যেহেতু ডাউনলোড করা ছিল তাই ওপেন দেখাচ্ছে, তো আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর সরাসরি চলে যাচ্ছি মূল পেজে। দেখুন, ওপেন করার সাথে সাথেই এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সরাসরি ওপেন করার সাথে সাথেই আপনারা এটা দেখতে পাবেন। তো এরকম যদি এসে থাকে তো আপনি অবশ্যই সার্চ বারে সরাসরি চলে যাবেন। সার্চ বার দেখুন, এই যে এখানে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনি সরাসরি চলে যাবেন। সার্চ বারে গিয়ে দেখুন এখানে 4টা অপশন রয়েছে। এই 4টা অপশন এখানে রয়েছে। একটা হচ্ছে সার্চ বাই ভোটার আইডি অর এপিক নাম্বার, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল, সার্চ বাই কিউআর কোড বা বার, এখানে তাই দেওয়া আছে। অর্থাৎ 4টা পদ্ধতিতে আপনি আপনার নামটা যাচাই করতে পারবেন, অথবা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নাম যাচাই করতে পারবেন ড্রাফট লিস্টে বা ভোটার লিস্টে আপনার নামটা আছে কিনা সেটা। চলুন আর দেরি না করে 4টা বিষয় সম্পর্কে আপনাকে বলি। দেখুন 4টা বিষয়। একটা হচ্ছে সার্চ বাই এপিক নাম্বার। এই যেখানে ক্লিক করা আছে, এই জায়গাতে আপনি যদি এপিক নাম্বার আপনার কাছে থেকে থাকে তাহলে এপিক নাম্বারটা দিয়ে, যে এপিক নাম্বার কোনটা, SWN দিয়ে অথবা KNZ দিয়ে শুরু হয়েছে দেখবেন, এইরকমভাবে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি এখানে টাইপ করবেন। টাইপ করা মাত্রই, টাইপ করার পরে আপনি সার্চ বারে ক্লিক করলেই আপনার নামটা কিন্তু ডিটেলসে চলে আসবে। দেখুন আমি এখনই টাইপ করছি। টাইপ করার পরে আপনি বুঝতে পারবেন সাথে কীভাবে তথ্যটা চলে আসছে, খুব দ্রুত চলে আসবে তথ্যটা। দেখুন এই যে আমি সার্চ করে টাইপ করলাম, টাইপ করার সাথে সাথে আপনার সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে কিন্তু এই ডিটেলসে চলে আসলো। তার মানে এই ব্যক্তি এখন বর্তমানে ড্রাফট লিস্টের নাম আছে, একে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। কি করে বুঝলাম? এটাই সেই, দেখুন এখানে যেই ভোটার লিস্টের যে এপিক নাম্বারটা আমি করেছিলাম তার সিরিয়াল নম্বর ছিল 73, আর এখন তার বর্তমানে সিরিয়াল নম্বর হচ্ছে 70। মানে এটা হচ্ছে ফাইনাল ড্রাফট লিস্ট। এরপরে ফাইনাল লিস্ট আসবে। তাহলে এভাবে আপনি ভোটার লিস্টে আপনার নাম চেক করতে পারবেন। এবার আপনি সার্চ বাই ডিটেলসে এসে আপনি চেক করতে পারবেন। সার্চ বাই ডিটেলস, এখানে আপনার সার্চ বাই ডিটেলস, আপনি ইন ডিটেলস আপনার যত কিছু আছে সবটা দিয়ে আপনি চেক করতে হবে। যেমন নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, রিলেটিভ নেমস, যে নামটা আপনি দিয়েছিলেন এই লাস্ট নাম আপনাকে দিতে হচ্ছে, অর্থাৎ যার নাম আপনি দিয়েছিলেন রিলেটিভ নেমে, রিলেটিভ নেমটাতে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম দিতে হবে, কারেন্ট এজ দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, সে মেল নাকি ফিমেল সেটাও দিতে হবে, কোন স্টেটে সে বসবাস করছে, কোন ডিস্ট্রিক্টে এবং কোন অ্যাসেম্বলিতে সে বসবাস করছে। টোটালটা দেওয়ার পর আপনাকে সার্চে অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি এই ডিটেলসে আপনার নামটা আপনি চেক করতে পারবেন। এটা অনেক সমস্যার বিষয়, তাই এটা করার দরকার নেই। আপনি সার্চ মোবাইল নাম্বারে গিয়েও সার্চ করতে পারেন, অথবা স্ক্যানার। আমি আপনাকে এই প্রথমে স্ক্যানারটা দেখানোর চেষ্টা করছি। এই স্ক্যানারে গিয়ে সার্চ করলেই এই যে বারটা রয়েছে, এবারে আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি কীভাবে সহজে আপনি আপনার ভোটার লিস্টে নাম আছে এখানে চেক করতে পারবেন। চলে এসছে এখানে, কিন্তু আপনি দেখে নিন এখানে স্ক্যানটাকে যে কিউআর কোড রয়েছে, কিউআর কোডটাকে আমি স্ক্যান করা মাত্রই সাথে সাথে চলে আসলো। তার মানে এই ব্যক্তির এই ড্রাফট লিস্ট যেটা বেরিয়েছে 2025-এর 16 তারিখে, এই ড্রাফট লিস্টে তার নাম আছে। এভাবে আপনি কিন্তু জানতে পারবেন। এর চেয়ে আরও সহজ পদ্ধতি, যেটা সবচেয়ে সহজ,
আপনারা অবশ্যই প্রত্যেকেই মোবাইল নাম্বার দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বার আপনাকে টাইপ করলেই আপনার সম্পূর্ণ ইন ডিটেলস চলে আসবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার, ধরেন আপনার একটা মোবাইল নাম্বার আছে, এই একটা মোবাইল নাম্বারে আপনি বাড়ির সমস্ত সদস্যদের ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ প্রত্যেকটা ফর্মেই আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন আপনার একটা মোবাইল নাম্বার দিলেই আপনার যত সদস্য রয়েছে সেই সদস্যগুলোর নাম আছে কি নাই সেটা আপনি সাথে সাথে দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করছি আমার নাম্বারটি দিয়ে। প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল আমার স্টেট। আমি আমার নাম্বারটা দিচ্ছি এখানে। যে নাম্বারটি দিচ্ছেন এই নাম্বারে অবশ্যই ওটিপি যাবে, তো কাছে মোবাইলটি রাখতে হবে আপনাকে, অবশ্যই কাছে মোবাইল রাখতে হবে। ওটিপি চলে এসছে এখানে। চলে এসেছে দেখুন। আমি আমার মোবাইল নাম্বার এবং ওটিপি টাইপ করার সাথে সাথেই যখন আমি ক্লিক করলাম, সাথে সাথে আমার নামটা অলরেডি কিন্তু চলে এসেছে এখানে। তার মানে আমার নামও কিন্তু ভোটার লিস্টে আছে, বাদ চলে যায়নি। এরপরে দেখেন আমার একই নাম্বারে আমি আমার মায়েরটাও দিয়েছিলাম। আমার মায়েরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার মায়েরটাও ডিটেলসে চলে এসেছে অলরেডি কিন্তু। এবং সাথে সাথে আরও একজনের আছে আমার ওয়াইফের, এখানে আমার ওয়াইফেরটা চলে এসছে। মানে আমি আমার নাম্বারের সাথে 3টি ফর্মে আমার নাম্বার আমি অ্যাড করেছিলাম। তা আমার নাম্বারের যতগুলো ফর্ম আমি অ্যাড করেছি সব ফর্মেরই অলরেডি কিন্তু সাবমিশন চলে এসছে, ড্রাফট লিস্টে তাদের নাম রয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি আপনার মোবাইল নাম্বার দিলেই আপনি সবচেয়ে ভালো করবেন। আমি আপনাকে প্রেফার করব বা সাজেশন দেব, আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করুন, তাহলে আপনার মোবাইল নাম্বারের সাথে যতগুলো ভোটার কার্ড রয়েছে বা যতজন সদস্য ইনক্লুডেড রয়েছে সব সদস্যদের আদৌ নাম আছে কি নাই সেটা আপনি সহজেই কিন্তু চেক করতে পারছেন। তাই সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে যে আপনি মোবাইল নাম্বার টাইপ করে আপনি কি করুন, আপনার ভোটার লিস্টের নাম আছে কিনা সেটা সার্চ করুন। আশা করি বুঝতে পেরেছেন, উপকৃত অবশ্যই হবেন। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন।